10 মিনিট আলটিমেটাম দিল যমুনার সামনে তাদেরকে সরে যাওয়ার জন্য। 10 মিনিট পরে তাদেরকে বেধড়ক পিটালো, টিয়ার সেল দিল, লাঠিচার্জ করলো, জলকামান দিল, তারপর তাদেরকে এখান থেকে সরিয়ে দিল। ধাওয়া পাল্টা দেওয়া বহুত হলো পুলিশের কাছে, আমরাও আহত হয়েছি সাংবাদিকরা। পুলিশ সদস্যরা আজকে আগ্রাসী মনোভাব কেন পোষণ করলো, কি মনে হয় আপনার কাছে? আমার তো মনে হয় যেটা ইচ্ছাকৃত ভাবে, কারণ তারা যেটা করছে আমাদের দ্বারা সেটা প্রচার হচ্ছে, আমরা সেটা জনসম্মুখে তুলে ধরছি। এখন সেটা তাদের কাছে হয়তো খারাপ লাগতেছে, তারা জুলাই আন্দোলনে যেটা করেছে এখনো সেটা করতেছে মনে হয়, সেটাই তো আমার মনে হয়। পুলিশ আজকে হঠাৎ করে সাংবাদিকদের উপর আক্রমণ চালালো কেন, এটা করেছিল? সেম প্রশ্নটা আমারও। আমি জাতির কাছে বিচার দিলাম যে আমরা প্রথম সারির গণমাধ্যম কর্মী, আমরা রাষ্ট্রীয় কাজে সবসময় নিয়োজিত থাকি। কিরকম যে এই রাষ্ট্রে যা ঘটে সর্বসারিতে আমরাই থাকি, তো সেখানে বসে পুলিশরা আমাদের উপর কেন টর্চার করবে? আমাদের 2-3 জন ভাইকে দেখছি বাংলা মোটর মোড়ে সিগন্যালে ফেলাই একসাথে পিটাইছে, একসাথে 3-4 জনকে পিটাইছে, যাকে রাস্তা পেয়েছে তাকে পিটাইছে। সবাইকে আন্দোলন কর্মী, আন্দোলনার্থী, আন্দোলনকারী। আমরা কি আন্দোলনকারী? আমরা তো আপনারা যা ঘটান সেটাই রটাই, সেটাই বলতেছি। সরি, আমারও তো একই প্রশ্ন তাদের উদ্দেশ্যে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যে আমরা যারা সংবাদকর্মী আছি, আমাদের হাতে লোগোটা আছে, আমাদের হাতে বুমটা আছে, আমাদের হাতে একটা ডিভাইস থাকে, আমাদের হাতে একটা স্ট্যাম্প থাকে, আমাদের একটা আইডি কার্ড থাকে। তাহলে আপনারা যে এখন বলতেছেন যে আমরা বুঝতে পারিনি, আমরা ব্যবস্থা নিব, আপনারা কয়টা সাংবাদিকদের উপর টর্চার হয়েছে, কয়টা ব্যবস্থা নিচ্ছেন? এটা প্রতিবার আপনারা বলেন, প্রত্যেকটা আন্দোলনের সময়, প্রতিটা আন্দোলনের সময় আমাদের একজন সংবাদকর্মীদের আমাদের পিটানো হয়। তাহলে কোন বিচারটা আপনারা করছেন? দর্শক, আপনারা জানেন যে আজকে এই হামলায় যুগান্তরের সাংবাদিক আবু সালেহ মুসা সহ, কালের কণ্ঠের রায়হান সহ, RTNN এর আবু বকর সহ, কালবেলার সাংবাদিক সহ অসংখ্য গণমাধ্যম কর্মী কিন্তু আজকে কিন্তু পুলিশের হামলা আহত হয়েছে। তারা পুলিশ কিন্তু সাংবাদিকদের পরিচয় নিশ্চিত হওয়ার সত্ত্বেও তারা আজকে এই অতর্কিত হামলা চালায় এবং এর আগে এই ধরনের গণহারে পুলিশ সাংবাদিক পেটানোর কিন্তু নজির নেই। রাজধানীতেই কিন্তু পুলিশ সদস্যরা আজকে কিন্তু এই হামলা চালালো।